অবশেষে শুরু হলো রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় যেমন মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি, শিখ ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের জন্য ক্লাস 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রিম্যাট্রিক স্কলারশিপ, ক্লাস 11 থেকে কলেজ, ইউনিভার্সিটি ও বিভিন্ন প্রফেশনাল কোর্সে পাঠরত শিক্ষার্থীদের জন্য পোস্টম্যাট্রিক, টিএসপি এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ পাইবার অনলাইনে ফর্ম ফিল আপ। আজকের আপডেটে রাজ্যের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য প্রিম্যাট্রিক, পোস্টম্যাট্রিক, টিএসপি এবং এসবিএমসিএম স্কলারশিপ পাইবার যোগ্যতা কি কি, কোন কোন ডকুমেন্টস দরকার, কোন ডকুমেন্টস কি ফরম্যাটে কত সাইজে স্ক্যান করে আপলোড করবেন এবং অবশ্যই কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বিভিন্ন বোর্ড, কাউন্সিল বা কলেজ, ইউনিভার্সিটিতে পাঠরত ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষায় 50% নিচে নাম্বার নিয়ে পাস করলে তারা টিএসপি স্কলারশিপ আবেদন করতে পারবে। অন্যদিকে 50% থেকে 60% নাম্বার নিয়ে ফাইনাল পরীক্ষায় পাস করলে প্রিম্যাট্রিক এবং পোস্টম্যাট্রিক স্কলারশিপ আবেদন করতে পারবে। তবে যেসব শিক্ষার্থী বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটির ফাইনাল এক্সামে 60% নাম্বার নিয়ে পাস করবে তারা পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্স কর্পোরেশন এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করতে পারবে। প্রতিটি স্কলারশিপ আবেদনের জন্য শিক্ষার্থীর আধার কার্ড, ব্যাংক পাসবুক, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আগের বছরের রেজাল্ট, স্টুডেন্ট আইডি প্রয়োজন। তবে এসবিএমসিএম স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে বিডিও বা কাউন্সিলরের ইনকাম সার্টিফিকেট দরকার হয়। চলুন এখন দেখে নিন কিভাবে ঐক্যশ্রী পোর্টাল থেকে প্রিম্যাট্রিক, পোস্টম্যাট্রিক, টিএসপি ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসটি। আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে wbmdfcscholarship.in এই কথাটি লিখে সার্চ করলে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ঐক্যশ্রী পোর্টালটি ওপেন হবে, যেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন অনলাইন ফর্ম ফিল আপের জন্য পেজের বাম দিকের স্টুডেন্ট প্যানেল এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের বিভিন্ন অপশানের মধ্যে থেকে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 এই লেখার উপর ক্লিক করবেন। প্রসঙ্গত এখানে জানিয়ে রাখা দরকার, ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে এখন আর রিনিউয়াল অ্যাপ্লিকেশন করা যায় না। কোনো শিক্ষার্থী যে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেই ইউনিভার্সিটি, কলেজ বা স্কুলই ওই শিক্ষার্থীর ঐক্যশ্রী স্কলারশিপে রিনিউয়াল করে দেয়। এখন ফেস রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে পশ্চিমবঙ্গের 23টি জেলার নাম দেখতে পাবেন। এর মধ্যে থেকে শিক্ষার্থী বা আবেদনকারী কোন জেলায় পাঠরত সেই জেলার নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজটি ওপেন হবে। এই পেজে প্রথমেই শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা অনুযায়ী জেলার নামটি সিলেক্ট করবেন। এরপর ওই শিক্ষার্থী ব্লকের বাসিন্দা হলে ব্লক অপশানটি সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হলে মিউনিসিপ্যালিটি অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নামটি পরের অপশান থেকে সিলেক্ট করবেন। এরপর শিক্ষার্থীর গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করবেন। এরপর স্টুডেন্ট নেম অপশানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখবেন। ফাদার্স নেম ঘরে শিক্ষার্থীর বাবার নাম লিখবেন। মাদার্স নেম ঘরে শিক্ষার্থীর মায়ের নাম লিখবেন। জেন্ডার অপশানে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার
আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি সিলেক্ট করবেন। রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আবেদনকারীর ধর্মের নামটি লিখবেন। ডেট অফ বার্থ অংশে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে আবেদনকারীর জন্মসাল, জন্ম মাস এবং জন্ম তারিখটি সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর একটি ইউনিক মোবাইল নাম্বার লিখবেন। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঘরে আবেদনকারীর একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। রিএন্টার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঘরে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় লিখবেন। ব্যাংক আইএফসি কোড ঘরে আবেদনকারীর ব্যাংকের আইএফসি কোডটি লিখবেন। নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট অংশে সিলেক্ট অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে সেলফ, ফাদার্স নেম, মাদার্স নেম অর অরফ্যান অর্থাৎ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টটি কার নামে রয়েছে সেই অপশানটি সিলেক্ট করবেন। এখানে একটি কথা জানিয়ে রাখা দরকার, প্রিম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারীর নিজের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে তাহলে বাবা, মা অথবা লিগাল গার্জেনের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবেন। কিন্তু টিএসপি, পোস্ট ম্যাট্রিক এবং এসভিএমসিএম স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারীর নিজের নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখন স্ক্রিনের ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের প্রথমেই আবেদনকারীর শিক্ষা প্রতিষ্ঠানটি কোন জেলায় রয়েছে সেই জেলার নামটি দেখতে পাবেন। এরপর ওই শিক্ষা প্রতিষ্ঠানটি ব্লক এরিয়ায় না মিউনিসিপ্যালিটি এরিয়ায় অবস্থিত সেই অপশানটি সিলেক্ট করবেন। তার পরের অপশানে ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করবেন। এরপর কারেন্ট ইনস্টিটিউশন অংশে আবেদনকারী বর্তমানে যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত সেই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নামটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। কারেন্ট ক্লাস অর কোর্স নেম ঘরে আবেদনকারী বর্তমানে কোন কোর্স বা শ্রেণীতে পড়াশোনা করছেন সেই শ্রেণীর নাম বা কোর্সের নামটি সিলেক্ট করবেন। বাংলার শিক্ষা পোর্টাল আইডি ঘরে আবেদনকারীর বাংলা শিক্ষা পোর্টাল বা স্টুডেন্ট আইডিটি লিখবেন। নেম অফ দি লাস্ট এক্সাম পাস্ট ঘরের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নামটি সিলেক্ট করবেন। নেম অফ দি বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি অব লাস্ট এক্সাম পাস্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের নামটি সিলেক্ট করবেন। ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছরটি সিলেক্ট করবেন। এখন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন লাস্ট এক্সাম এই অপশানে আবেদনকারী শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষায় কত শতাংশ নাম্বার পেয়েছেন সেই পরীক্ষার শতাংশ নাম্বারটি লিখবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ঘরে আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় কত সেই টাকার পরিমাণটি লিখবেন। এরপর ইমেল আইডি ঘরে আবেদনকারীর একটি ইমেল আইডি লিখবেন। ক্রিয়েট পাসওয়ার্ড ঘরে আবেদনকারীর একটি মনের মতো পাসওয়ার্ড তৈরি করে লিখবেন। কনফার্ম পাসওয়ার্ড ঘরে ওই পাসওয়ার্ডটি পুনরায় লিখে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কংগ্রাচুলেশন বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশান আইডি দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশান আইডিটি অবশ্যই পেন ডাউন করে রাখবেন। এখন লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ইউজার নেম ঘরে আবেদনকারীর অ্যাপ্লিকেশান আইডিটি লিখবেন। পাসওয়ার্ড ঘরে আবেদনকারীর দেওয়া পাসওয়ার্ডটি লিখবেন এবং ক্যাপচা কোড ঘরে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আবেদনকারীর রেজিস্টারকৃত মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের বেসিক ইনফরমেশান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজের ডান দিকে প্রিফিল্ড কতগুলি অপশান দেখতে পাবেন। এখন কাস্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর কাস্ট বা জাতিটি সিলেক্ট করবেন। মেরিটাল স্ট্যাটাস অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ম্যারিড, আনম্যারিড আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি সিলেক্ট করবেন। গার্ডিয়ান অর হাজব্যান্ড নেম ঘরে আবেদনকারীর গার্ডিয়ান নেম বা বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম লিখবেন। এখন পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে আবেদনকারীর স্থায়ী ঠিকানাটি লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস ঘরে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন। পুলিশ স্টেশন ঘরে আবেদনকারীর থানার নামটি লিখবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এখন আবেদনকারীর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয়
তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আধার নাম্বার ঘরে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। কনফার্ম আধার নাম্বার ঘরে আবেদনকারীর আধার নাম্বারটি পুনরায় লিখবেন। ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার ঘরে এই অপশানে আবেদনকারীর মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। আবেদনকারী পোস্ট ম্যাট্রিক টিএসপি বা এসবিএমসিএম স্কলারশিপ ফিল আপ করলে এই অপশানটি দেখতে পাবেন। যদি প্রি ম্যাট্রিক স্কলারশিপের ফর্ম ফিল আপ করেন তাহলে এই অপশানটি দেখতে পাবেন না। এখন হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ এই অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে নো অপশানটি চুজ করবেন। এরপর নিচের দিকের চেকবক্সটি সিলেক্ট করে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের প্রথমেই প্রিভিয়াস ইনস্টিটিউট নেম অংশে আবেদনকারীর পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখবেন। যদি আবেদনকারীর পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউট এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এখন পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন নিচের দিকে প্রেজেন্ট একাডেমিক ডিটেলস অংশটি ফিল আপ করবেন। এখানে আর ইউ এ হোস্টেলার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী যদি হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাহলে ইয়েস অপশানটি চুজ করবেন, আর না হলে নো অপশানটি চুজ করবেন। নেম অফ দি বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানটি কোন বোর্ড কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেই বোর্ড কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের নামটি সিলেক্ট করবেন। কোর্স ডিউরেশন অংশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর কোর্সটি 1 বছর না 2 বছর না 3 বছর সেই অপশানটি চুজ করবেন। এরপর সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটি দেখতে পাবেন। এই পেজের চেকবক্সে সিলেক্ট করে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজটি শুধুমাত্র এসবিএমসিএম টিএসপি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য প্রযোজ্য। প্রি ম্যাট্রিক স্কলারশিপে এই পেজটি পাবেন না। এখন আপলোড ডকুমেন্টস পেজে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অংশে আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠাটি 300 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। আপলোড মার্কশিট অংশের আবেদনকারী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইয়ারলি এক্সামে পাস হলে ফর ইয়ারলি এক্সামিনেশান অংশের আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে আবেদনকারীর মার্কশিটটি আপলোড করবেন। আর আবেদনকারী যদি সেমিস্টার ভিত্তিক এক্সামে পাস করে থাকেন তাহলে ফর সেমিস্টার এক্সামিনেশান অফ দিস ইয়ার এই অংশের চেকবক্সটি সিলেক্ট করে আবেদনকারীর সেমিস্টার এক্সামের মার্কশিটটি আপলোড করবেন। ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফরম্যাট এই অংশের নিচের দিকে ক্লিক হেয়ার টু জেনারেট এই অংশে ক্লিক করলে একটি প্রিফিল্ড ভেরিফিকেশান ফর্ম দেখতে পাবেন। এই ফর্মটি নিজের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটাস্টেশন করিয়ে আসতে হবে। তারপর 300 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। ইনকাম সার্টিফিকেট অংশে আবেদনকারীর বিডিওর বা কাউন্সিলরের দেয়া ইনকাম সার্টিফিকেটটি জেপিজে ফরম্যাটে 300 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। প্রতিটি ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর ফিল আপ করা ফর্মটি দেখতে পাবেন। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে 3টি চেকবক্স সিলেক্ট করে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কংগ্রাচুলেশন বলে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হবে। এখন প্রিন্ট অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করে আবেদনকারীর অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড এবং অবশ্যই প্রিন্ট আউট করবেন। এই অ্যাপ্লিকেশান ফর্মে আবেদনকারী এবং আবেদনকারীর বাবা মা অথবা লিগ্যাল গার্জেনের সই করে নিজের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নোডাল অফিসারের কাছে জমা দেবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক টিএসপি এবং এসবিএমসিএম স্কলারশিপের অনলাইন ফর্ম ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কোন ডকুমেন্টটি কত সাইজে স্ক্যান করে আপলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।